তুই সারাদিন কি এইসব বোকা বোকা কাজ করবি, না কিছু কাজের কাজও করবি? মা তোকে রান্নাঘরে ডাকছে, এতটা সময় তুই ফুল নিয়ে খেলবি? আজকের বিকেলটা দেখেছিস লতা? গাছগুলো কেমন হাসছে, আর ফুলগুলো কত সুন্দর। তুই তো পুরো বোকা রে দিদি। সব কিছু সুন্দর দেখতে পেলেই তাতে সময় নষ্ট করতে হবে নাকি? আমি তো তোর মতো আর বোকা নই। আমি তো ভাবছিলাম জীবনটা কত সুন্দর, শুধু একটু সময় চেয়েছিলাম এইসব দেখতে। তুই এইসব ভাবতেই পারিস, কিন্তু আমি তোর মতো সারাদিন বসে বসে ভাববো না। সংসার করতে হলে কাজে নামতে হয়। তুই কি বুঝবি? মা ডাকছে তোকে। আমি যাচ্ছি লতা, তবে ফুলগুলো এত সুন্দর লাগছে না। ফুল সাজিয়ে কোনো লাভ হবে না। সংসারের কাজ করতে শেখ, নইলে সারা জীবন বোকা হয়েই থাকবি। মা, আমি তো বললাম বিন্দুকে সাহায্য করতে, তাও সে শুনলো না। সব কাজ আমাকে একাই করতে হবে নাকি? বিন্দু, তুই কি লতার কথা শুনলি না? সংসারের কাজ একা করা যায় না, সবাইকে সাহায্য করতে হয়। তুই একটু লতার সাহায্য করতে পারলি না? মা, আমি তো পুকুর পাড়ে বসে গাছের ফুল দেখছিলাম, সবকিছু এত সুন্দর লাগছিল না, আমি ভুলে গিয়েছিলাম যে লতাকে সাহায্য করতে হবে। তুই বড্ড বেশি ভালো রে মা, কিন্তু এই রকম থাকলে যে চলবে না। সংসারে সবাইকে একটু করে দায়িত্ব নিতে হয়। তোর বাবার মতো তো হওয়া যাবে না, সারাদিন বাইরে থাকে। তুই আর লতা এখন থেকেই সংসারের কাজে হাত লাগা। মা, দিদি সারাদিন গাছ আর ফুলের মধ্যে সময় কাটায়, আমি একা কি সবকিছু সামলাতে পারবো? ঠিক আছে লতা, তুই একটু ধৈর্য ধর। বিন্দু শিখবে। আর বিন্দু, তুই একটু বেশি সিরিয়াস হ। সংসারের কাজকর্মে হাত লাগালে তুইও একদিন সব শিখে ফেলবি। হ্যাঁ মা, আমি চেষ্টা করব। আজকে বেশ ভালো বাজার হলো, কিছু তাজা শাকসবজি আর চাল ডাল কিনে এনেছি। তোমরা আজ ভালো খাবে। বাবা, আমি নিয়ে আসি, তুমি তো সারাদিন এত কষ্ট করো, আমি তো আছি। আমি কিছু করব না বাবা। তুইও তো করতে পারিস, কিন্তু লতাই তো আগে এগিয়ে এলো। তবে তুইও যদি পাশে থাকিস তবে আমাদের উপকার হবে। সংসারে সবাই মিলে কাজ করলে ভালো হয়, বুঝলি? আমি সব কাজ তাড়াতাড়ি করতে পারি বাবা, দিদি তো সারাদিন ভাবেই শুধু। হ্যাঁ হ্যাঁ, তোর কাজের কথা আমি জানি, তবে তোর দিদিও একদিন সব কাজ শিখে ফেলবে। আমি শিখবো বাবা। শিখতে তো এক জীবন লেগে যাবে বাবা। কি হয়েছে? রাত্রিবেলা একা একা বসে আছিস কেন? মা, সবাই আমাকে বোকা ভাবে। আমি তো চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঠিক মতো পারি না। তুই বোকা নোস মেয়ে, তোর মনটা খুবই ভালো, তাই সবাই তোকে বুঝতে পারে না। মানুষ যা বুঝতে পারে না তাকেই তুচ্ছ ভাবে। কিন্তু লতা তো সব সময় চালাকি করে, আর সবাই তাকে প্রশংসা করে। আমি কি কিছুই ঠিক মতো করতে পারি না? চালাকি দিয়ে সুখী হওয়া যায় না মেয়ে। তুই যেরকম ভালো মন নিয়ে চলিস, সেটাই একদিন তোর আসল জয় হবে। তোর সরলতা তোর সবচেয়ে বড় শক্তি, এটা তুই একদিন বুঝবি। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না মা, কিন্তু কেন সবাই আমাকে বুঝতে পারে না? তুই তোর মন খুলে ভালো থাক। সবাইকে খুশি করতে গেলে তুই নিজে খুশি থাকতে পারবি না। সংসার সামলাতে গেলে তোর মতো ভালো মনই একদিন কাজে লাগবে। সব কিছু সময় মতো হবে। তুই শুধু নিজের ভালো মনটাকে ধরে রাখ। এই শোন লতা, তোর দিদি বিন্দুকে আমি আজই টোপ ফেলে বোকা বানিয়ে দেব। ওর কাছে টাকা থাকবে না, কিন্তু তুই জানিস ওর শ্বশুর বাড়ি থেকে কিছু গয়না পাঠিয়েছে কিনা? হ্যাঁ, আমি জানি। ও তো মাটির মতো সরল, যাই বলবো তাই করবে। ওর থেকে গয়নাগুলো নেওয়াটা কোনো ব্যাপার না। তুই শুধু ঠিকঠাক নাটক কর। আরে, আমার নাটক দেখে তুই নিজেই মুগ্ধ হয়ে যাবি। আমি আজকে বিকেলেই ওকে ধরবো। শোন,
আমি একটা গল্প সাজিয়ে বলবো, ওর সামনে গিয়ে কাঁদবো যে আমার ব্যবসার জন্য তাড়াতাড়ি টাকার দরকার। তারপর আমি কিছুদিনের জন্য গয়নাগুলো ধার নিতে চাইবো। ওর সরল মন তো, একটু ভালো কথা বললি কাজ হবে রে, চল না। ঠিক আছে, কিন্তু দেখিস বেশি বাড়াবাড়ি করিস না। ওর মন খুব ভালো, তুই একটু বেশি কষ্টের গল্প বললেই ও গয়না দিয়ে দেবে। চিন্তা করিস না লতা, তোর দিদি তো চিরকালই বোকা ছিল, ও বোকাই থাকবে। তুই শুধু দেখ কিভাবে ওকে ঠকাই। দিদি, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা, তোমার সাথে একটু কথা বলবার ছিল। আমি ভালো আছি মুকুল, তুমি কেমন আছো? আজ এতদিন পর আসলে যে। আছি কই দিদি, খুব বিপদে আছি। আমার ব্যবসাটা এবার একেবারে ডুবতে বসেছে। কিছু টাকা হলেই কাজটা বাঁচাতে পারতাম, কিন্তু তোমাকে তো এত কষ্ট দিতে চাইনি, তাই বলিনি। ভাবলাম তুমি আমার শেষ ভরসা। কি হয়েছে মুকুল? আমি কি তোমার জন্য কিছু করতে পারবো? দিদি, তুমি যদি একটু সাহায্য করতে তবে আমার ব্যবসাটা বেঁচে যেত। আমি তো আর টাকা চাইতে পারছি না, কিন্তু তোমার কাছে তো কিছু গয়না আছে। তুমি যদি কয়েকটা দিন আমার কাছে ধার দিতে, আমি ব্যবসা সামলে তাড়াতাড়ি ফেরত দিয়ে দিতাম। আমার বাড়িতেও তো সব দুঃখ কষ্ট, তুমি না হয় একটু সাহায্য করো। গয়না? কিন্তু এ তো আমার শ্বশুর বাড়ির দেওয়া, এটা কি আমি দিতে পারবো? দিদি, তোমার একটুখানি সাহায্য আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আমি প্রতিজ্ঞা করছি, খুব শীঘ্রই সব ফেরত দেবো। ঠিক আছে মুকুল, আমি তোমাকে গয়নাগুলো দেব। তুমি বিপদে আছো, আমি না হয় তোমাকে একটু সাহায্য করলাম। ধন্যবাদ দিদি, তুমি সত্যি এক দেবতা। আমি কখনোই তোমারই উপকার ভুলবো না। দেখলি, বোকা মেয়েটাকে বোকা বানানো কত সহজ। ওর সরল মনটাই ওকে ফাঁসিয়ে দেয়। আরে তোর দিদি সত্যি বোকা। এইভাবে বোকা বানানো আমার জীবনের সবচেয়ে সহজ কাজ। গয়নাগুলো পেয়েই আমি চলে যাব। সাবধানে কর, আর গয়না নিয়ে দ্রুত পালা। বিন্দু বুঝতে পারার আগেই তুই সরে পড়। মুকুল, তুমি নিশ্চয়ই সব ঠিকঠাক করে ফেলবে। আমায় বলবে কবে ফেরত দিতে পারবে। হ্যাঁ দিদি, অবশ্যই। আমি কিছুদিনের মধ্যে সব ঠিক করে দেব। তুমি আমার বড় বোনের মতো, তোমার উপকার আমি কখনো ভুলবো না গো। ভালোই হলো, আমি তোমাকে একটু সাহায্য করতে পারলাম, তোমার কষ্ট কমলো। বিন্দু, তোর কাছে একটা কথা জানতে চাই। তোর গয়নাগুলো কই রে? মানে আমি আমি একটা কাজের জন্য দিয়েছি, মুকুলের কিছু দরকার ছিল। মুকুল? মুকুল তোকে কি বলেছিল? সে কষ্টে ছিল মা, তার ব্যবসার জন্য কিছু টাকার দরকার ছিল। আমি তো টাকা দিতে পারিনি, তাই গয়নাগুলো ধার দিয়েছি। সে প্রতিজ্ঞা করেছে তাড়াতাড়ি ফিরিয়ে দেবে। কি? তুই গয়নাগুলো মুকুলকে দিলি? আর তোর বোন, ও কিছু বলেনি? লতা জানে, সে মুকুলকে সাহায্য করতে চেয়েছিল। তাছাড়া মুকুল তো আমাদের পরিবারের মতোই, তাই। মুকুলকে বিশ্বাস করতে পারিস? তুই এত বড় ভুল করেছিস বিন্দু। লতা সব জানতো না, তার পরিকল্পনা যে তার সাথে ছিল তুই বুঝিসনি? না মা, লতা তো আমার বোন, সে কেন করবে এমন কিছু? তুই আসল সত্যিটা জানিস না বিন্দু। লতা আর মুকুল তোকে ঠকিয়েছে। তোর সরলতাই তোর সর্বনাশ করবে। এখন সময় হয়েছে তুই ঠিক মতো বুঝে কাজ করবি। লতা, তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে মা? কোনো সমস্যা? সমস্যা তোকে নিয়েই। আমি সব জানি তুই আর মুকুল কি করেছিস। তুই কি ভেবেছিলি তোর বোনকে ঠকিয়ে পার পেয়ে যাবি? মা, তুমি তুমি এসব কি বলছো? আমি তো কিছু করিনি।
আর মিথ্যে বলিস না, আমি সব শুনেছি বিন্দুর মুখ থেকে। তুই তাকে ফাঁদে ফেলেছিস, আর মুকুলও তোর সাথে হাত মিলিয়েছে। তুই কি ভাবলি আমি জানবো না? মা, আমি তো মুকুলের জন্য করতে চেয়েছিলাম। তুই আর কিচ্ছু না বললেই ভালো। তোর বোনের সরলতাকে তুই হাতিয়ার বানিয়েছিস। তুই ভুলে যাসনি যে এই ঘরে তোর আর কোনো জায়গা নেই যদি তুই এমন চালাকির পথ বেছে নিস। মুকুল, তুমি আমার গয়নাগুলো কবে ফেরত দেবে? কি? কেন হঠাৎ গয়না ফেরত চাইছো কেন? আমি সব বুঝেছি মুকুল, তুমি আমার সরলতার সুযোগ নিয়েছো, আর আমার বোনও তোমার সাথে হাত মিলিয়েছে। আমি তোমাকে গয়না দিয়েছিলাম বিশ্বাস করে, কিন্তু এখন আমি সেগুলো ফিরিয়ে নিতে চাইছি। আরে দিদি, তুমি এমন বলছো কেন? আমি তো তোমার ভালো চাই। ভালো চাইলে আমাকে ঠকাতে না। তুমি এখনই আমার গয়না ফেরত দেবে, নইলে আমি গ্রামের মোড়লদের কাছে যাব। ঠিক আছে দিদি, আমি গয়নাগুলো ফিরিয়ে দেব। ভুল হয়ে গেছে। আর কখনো আমার বিশ্বাস নিয়ে খেলতে আসবে না মুকুল। এবার এটা শেষ, আর কিছু বলার নেই। লতা, তুই এতটা নিচে নামলি? নিজের বোনকে ফাঁদে ফেলবার মতো কাজ করলি? মানুষ তোকে বিশ্বাস করেছিল, আর তুই কি করলি? বোনের বিশ্বাস ভেঙে ফেললি। আমি সত্যিই ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে আমার কাজ এতটা অন্যায় ছিল। আমি শুধু নিজের উপকারের কথা ভেবেছিলাম। বিন্দু, তুমি আমাকে ক্ষমা করো। তুই আমার বোন লতা, তোর ভুলকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু তুই যে আমাকে ফাঁদে ফেলেছিলি সেটা আমি কখনো ভুলতে পারবো না। আমি সত্যিই বুঝতে পারছি বিন্দু, আমি এমন কাজ আর কখনো করব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি দিয়ে কি সব ভুল মিটে যায় লতা? নিজের বোনের উপর এমন অন্যায় করলি। মানুষের বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু তা ফেরত পাওয়া কঠিন। লতা, জীবনে অনেক ভুল মানুষ করে, কিন্তু যখন তোর নিজের রক্তের মানুষকে তুই আঘাত করিস, সেই ভুল ক্ষমা করা কঠিন। এবার যদি নিজেকে শুধরে নিতে চাস, তবে নিজের কাজ দিয়ে সেটা প্রমাণ কর। আমি প্রমাণ করব মা, আমি সব ভুল শুধরে নেব। বিন্দু, আমাকে আরেকটা সুযোগ দাও। বিন্দু, তুই তো অনেক কষ্ট সহ্য করেছিস, কিন্তু কষ্ট তো সবার জীবনেই আসে। তুই আজকে যে শিক্ষা পেলি তা খুবই মূল্যবান। মা, আমি এতদিন কিচ্ছু বুঝতে পারিনি। আমি ভাবতাম লতা আমাকে কখনো ঠকাবে না। সে আমার বোন, অথচ ও কিভাবে পারলো এমনটা করতে? মানুষ সব সময় ভালো হয় না বিন্দু। কেউ কেউ ভুল করে, কেউ কেউ লোভের বশে এমন কাজ করে, কিন্তু তুই শক্ত থাক। তুই নিজে ভালো থাকলে অন্য কেউ তোকে ঠকাতে পারবে না। মা, তুমি ঠিক বলেছ। আমি বুঝেছি, এবার আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ বিন্দু, তুই অনেক শক্তিশালী। তোকে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, আর কারো উপর নির্ভর করা চলবে না। বিন্দু, আমি জানি তুই আমাকে ক্ষমা করতে পারবি না, কিন্তু আমি সত্যিই দুঃখিত। আমি তোকে কষ্ট দিয়েছি। লতা, তুই আমার বোন। তুই যা করেছিস সেটা ভুল ছিল, কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারি। তবে বিশ্বাস, সেটা একবার ভেঙে গেলে ফিরিয়ে আনা কঠিন। আমি জানি বিন্দু, আমি চেষ্টা করব আমাদের সম্পর্ক আবার যেমন ছিল তেমন করতে। সময় সব ঠিক করে দেবে। তুই যদি সত্যি নিজেকে বদলাতে চাস, তাহলে আমরা আবার নতুনভাবে শুরু করতে পারি।